বড় বড় হয়ে যায়, আবার এটা ফেটে যায়, আবার বিশাল হয়, আবার ফেটে যায়। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিলেন, বন্ধু জিব্রাইল, এরা কারা? কয়েরা আপনাদের উম্মতের মধ্য থেকে, আপনার উম্মতের মধ্য থেকে। এরা ছিল ঘুষখোর, হারামখোর, সুদখোর। এদের পেট জমিনের মধ্যে পুর হয় না, পুর হবে না। আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে সাজা দিতেই থাকবেন। এই জন্য না হোক খুন, সুদখোর, ঘুষখোর। আর 3 নম্বরটার নাম হলো চগুলখোর। চগুলখোর বুঝেন তো? একটা মহিলা যদি কারো একটা কোনো কথা শুনে, তো এই কথাটা তড়িৎ গতিতে গ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একজন মহিলাই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়ে দেখছেন অধিকাংশ মহিলা জাহান্নামী। কারণটা কি? ওই কারণ একটাই, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ভালো কাজও করে, তসবিহ তাহলিলও পড়ে, স্বামীর সেবাও করে, ঘুমটা দৌ চলে, কিন্তু তলে তলে একটা ভুল করে, চগুলখুরি। আবু সুফিয়ানের বোন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে মজমা হয়তো, এই মজমার মধ্যে এলান করে দিত যায়, একটি খবর শুনছ? কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো মিথ্যুক, কাজ্জাব, সে তো শায়ের, কবি। আরে তার ভাষা কি শুনছ? এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর আয়াত পড়ে, এত সুন্দর সুন্দর কবিতা বলে, এত কবি একজন। আসলে কি আল্লাহ নবী কবি? আল্লাহ নবী কি কবি ছিলেন? আল্লাহ নবী কারো কাছে পড়েননি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলমান পৃথিবীতে পাঠিয়েছেন, বয়স্ত মুআল্লিমান, ওস্তাদ হিসাবে প্রেরণ করেছেন। এজন্য নবীজি কারো কাছে শিখেননি, কোনো ওস্তাদও ছিল না, কেউ নবীজিকে শিক্ষাও দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই চগুলখুরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চতুর্দিকে শুধু কথা ছড়ায় বেড়াইতো। আমাদের মা বোনদের মধ্যে যদি এরকম থেকে থাকি, আল্লাহর হস্তে আজকের মাহফিলে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। কারণ চগুলখুরি গুনাহ, আল্লাহ মাফ করবেন না। চগুলখুরিদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। চগুলখুরিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সঙ্গে হাসর নাসর করাবেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কথা শুধু তাই নয়, জঙ্গলের মধ্যে গিয়ে কাঁটাওয়ালা গাছ, কাঁটাযুক্ত গাছগুলো কেটে কেটে আনতো। নবীজি যেদিক দিয়ে চলাফেরা করতো রাস্তার মধ্যে ফেলাই দিত। রাস্তার মধ্যে কি করত? ফেলাই দিত। নবীজি এবং নবীজি সাহাবীরা যেন রাস্তার মধ্যে চলতে গিয়ে তাদের পায়ের মধ্যে কাঁটা বিঁধে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের মাপকাঠি হিসেবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে চলমান পৃথিবীতে প্রেরণ করেছেন। কেউ পায়ের মধ্যে কাঁটা ফেলে দিলেও তারা গালি দিতেন না, প্রতিবাদ করতেন না, কাঁটা সরাই দিয়েতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান একরামুল মুসলিমিন, মুসলমানের দায়িত্ব হবে রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, একটা ইট পড়ে আছে, মোটরসাইকেলের সামনের চাকা লাগলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সরাই দিবেন। একটা গর্ত থাকলে মাটি দিয়ে পূরণ করে দিবেন। মানুষের যাতায়াত কষ্ট হলে সহজ করে দিবেন। এটা হলো মুসলমানের দায়িত্ব। একজন মুসলমান আর একজন মুসলমানের কি দায়িত্ব? আবু লাহাবের স্ত্রী এমনিভাবে জঙ্গল থেকে কাঁটাদায়ক গাছ কেটে আনে কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেদিক দিয়ে চলাফেরা করতেন ওই রাস্তার মধ্যে দিয়ে দিতেন, তারা যেন কষ্ট পাইত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন চলমান পৃথিবীর মধ্যে কষ্ট কি জিনিস, এই কষ্টকে তিনারা ভুলে গেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। जमाले हुस्ने सुपात फकत आशिक जुलेखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारे खुदाई है। अरे मिस्रेर जुलेखा শুধু একজন ইউসুফের চেহারা দেখে কয়েকজন মেয়ে হাত কেটেছিল, আর আমার নবীর চেহারা দেখে শত শত সাহাবী যুদ্ধের ময়দানে গর্দান কেটে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে যদি বয়কট করা হয়েছে, সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তারা এই বয়কটকে বয়কট মনে করেন নাই, রাস্তা বন্ধকে রাস্তা বন্ধ মনে করেন নাই। তাদের জন্য